একটা বলে শেষ করে দেবো, শোনেন আপনার ঠান্ডা মাথায় শুনবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে আমি বললাম, স্যার আমার অমুক তারিখে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা আছে, আপনাকে অ্যাপিয়ার হতে হবে। বিকাশ স্যারের যেদিনকে বলেছি ওই দিনকে নির্বাচনী কার্যক্রম ছিল। আমাকে বলে হ্যাঁ আপনার জন্য দাঁড়াতে হবে। আমি বললাম হ্যাঁ স্যার দাঁড়াতে হবে। এতটাই আমি ওনাকে রেসপেক্ট করি, উনি আমাকে স্নেহ করেন। এইভাবে বললে আমি বলিনি স্যার আপনাকে দাঁড়াতে হবে, যেতে হবে। বিকাশ স্যার নিজে যদি প্রচার করতো হয়তো 1000 খানেক ভোট তিনি এক্সট্রা আবার জোগাড় করতে পারতেন, কিন্তু বিকাশ স্যারের কাছে 1000 খানেক ভোটটা বড় কথা নয়। বিকাশ স্যারের কাছে হচ্ছে পশ্চিম বাংলার নাগরিকের ভোটাধিকার, 27 লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসাটা বড়। তাই তিনি তার নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে তিনি ছুটে গেলেন কোথায়? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীর করা এসআইআর মামলাতে তিনি অ্যাপিয়ার হলেন। তিনি লড়াই করছেন, আইনি লড়াই। এই হচ্ছে বামপন্থীদের আদর্শ, এই হচ্ছে আইএসএফ এর লড়াই। তাই আপনাদের বলবো আগামী দিনে যদি আপনার সামনে আপনার বিপদে আপদে আপনার পাশে কাউকে পেতে চান জনপ্রতিনিধি হিসাবে, ঠিক ভাঙড় যেভাবে 5 বছর ধরে তার জনপ্রতিনিধিকে, ভাঙড়ের একটা ক্লাস 10-এর বাচ্চা মেয়ে আমাকে ফোন করে তার স্কলারশিপে সই করার জন্য। এই স্বাধীনতাটুকু তাদের কাছে আছে, নির্দ্বিধায় তারা ফোন করে যে কাকু, এইভাবে ফোন করছে, কাকু কোথায় আছো গো? কেন, কে বলছো? ভাঙড় থেকে বলছে। কি দরকার বলো? বলে আমার স্কলারশিপে একটু সই করতে হবে, তোমার নাম্বারটা জোগাড় করেছি। এই যে স্বাধীনতা, এই যে বিধায়কের সাথে ভোটারের সম্পর্ক, যদি আপনারা 5 বছর ধরে পেতে চান এই পরিষেবা, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেবেন না। আগামী 29শে এপ্রিল ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপবেন, কাস্তাতুই তারা চিহ্নে ভোট দেবেন, ডক্টর দীপশিতা ধরকে জিতে বিধানসভার মধ্যে পাঠাবে। এই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে ভোট প্রচারের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা করছি, আমি কথা দিয়ে যাচ্ছি পরিষেবা 5 বছর এইরকম দাঁড়ে দাঁড়িয়ে আপনারা পাবেন। বিধায়কের অফিসে আপনাকে যেতে লাগবে না, বিধায়ক আপনার বাড়ির ধারে এসে যাবে, এ কথা বলে যাচ্ছে। কি দিদি, হ্যাঁ এটা হবে তো? এসআইআর 12টা রাজ্যে, হ্যাঁ এসআইআর 12টা রাজ্যে একসাথে হচ্ছে। কোন রাজ্যে শুনেছেন আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এরকম র্যান্ডম ডিলিট কোন রাজ্যে হয়নি? পশ্চিমবাংলায় হচ্ছে কেন? সেই জ্যোতিবাবুর কথা একটা বলতে হচ্ছে। জ্যোতিবাবু বলেছিল, খেয়াল আছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে ভোটার লিস্টের নামও ডিলিট হয় না। মমতা ব্যানার্জি চেয়েছে, ডিলিট হয়েছে, না চাইলে ডিলিট হতো না। সমস্যা হচ্ছে এখানে। কিন্তু আবার ভাঙড়ে একটা দেয়ালে লেখা আছে, এসআইআর এর হাত থেকে বাঁচতে টিএমসি কে ভোট দিন। আমার আমাদের ভাঙড়ে আছে লেখা, বুঝতে পারছেন? কিন্তু প্রশ্ন করতে হবে টিএমসি কে, যে এখনো বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম কি? বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম নিশ্চিত ভাবে ডক্টর দীপশিতা ধর নয়, মীনাক্ষী মুখার্জি নয়, বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয়, ধ্রুবজ্যোতি দাস নয়। এখন বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি মহাশয়া। অর্থাৎ মমতা ব্যানার্জি আমলে এসআইআর হয়ে 17 লক্ষ নাম, 27 লক্ষ নাম কেন বাদ পড়লো? আগে তো মমতা ব্যানার্জিকেই জবাব দিতে হবে। আমি পশ্চিম বাংলার বিধায়ক, পশ্চিম বাংলা আমরা যদি সরকারে আসি, আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হবে নিশ্চিতভাবে। তো পশ্চিম বাংলার 10.5 কোটি মানুষের অভিভাবিকা, ভালো হলেও যেমন ক্রেডিটটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে, কিছু ভুল হলেও মুখ্যমন্ত্রীকে সামলাতে হবে। তো 27 লক্ষ মানুষের নাম কাটা গেল, উনি মাইকে ধরে কি বলছে? আমার কেন্দ্রে 40,000 নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। এটা পাড়ার রকে বসে আড্ডা মারা একটা ছেলের কথা। এটা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম আগে ভোট, তার আগে ভোটার তারপরে ভোট। আমি অফার করেছিলাম যে আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি এমপি এমএলএ আমাদের রাজ্যে বেশি, তো আপনি ভোট বয়কটের ডাক দিন। কেউ আপনার সাথে দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি মানুষের স্বার্থে আপনার কাছে দাঁড়াবে। ভোট বয়কটের ডাক দিয়েছে, উল্টে কি ভয় দেখাচ্ছে? হজে যেও না, ভোটটা তাহলে উনাকে দিয়ে যাও। উনার দিয়ে এসে শুধু ভোট ছাড়া অন্য কিছু নয়, ক্ষমতার মসনদে যাবে। আর আমরা বলছি আমরা এইগুলো করতে পারি। আজকে 1,500 টাকা বেকার ভাতা দিচ্ছে মাসে। আপনার আমার বাড়ির 1 কোটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে, 10,000ও মনে হয় দেয়নি, পার ডে 50 টাকা করে পাচ্ছে। বিয়ে শাদী করবে না, ছেলে পুলের ইচ্ছা নেই, পরিবার পরিকল্পনা নাই, সব তো মাটিতে মিশে যাবে। তো আমরা কি বলছি, দীপশিতা দিদা কি বলছে, ধ্রুবজ্যোতি দাদা কি বলছে? এই 1,500 টাকা মাসে নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা করে দেবো। আর সাথে কি বলছে? 1,500 টাকা দিয়ে
পারবো না। আনুন ক্ষমতায় দীপশিতা দিদেরকে, প্রিয়াঙ্কা বর্মনদেরকে, ধ্রুবজ্যোতি দাদেরকে। আমরা কথা দিচ্ছি পরিবার পিছু একজনের স্থায়ী কাজের ব্যবস্থা করে দেবো। ওয়ান ফ্যামিলি ওয়ান জব এর ব্যবস্থাটা করে দেবো। বুঝতে পারছেন? এবার আপনাদের ইচ্ছা, যদি মনে করেন ১৫০০ ভাতাতেই খুশি সেটা আপনারা করবেন। আর যদি মনে করেন ১৫০০ নয় ১৫ থেকে ২২,০০০ টাকা দরকার, ২২ কোনটা দরকার, ১৫ থেকে ২২ না ১৫০০? তো ১৫০০ স্বাভাবিক হয়, তাহলে ভোটটা দেন আমাদেরকে। খাম চিহ্নতে দিই, এখানে খাম চিহ্ন মানে কাজটা দিয়ে তারা চিহ্ন। ঠিক আছে, আর বক্তব্য দীর্ঘায়িত করব না। অনুরোধ এটাই করছি যে মুসলমানদের সাথে ওবিসি নিয়ে দ্বিচারিতা করেছে, দলিত হিন্দুদের সাথে এসসি ফেক এসসি সার্টিফিকেট নিয়ে দ্বিচারিতা করেছে, আদিবাসীদের সাথে এসটি সার্টিফিকেট নিয়ে ফেক সার্টিফিকেট নিয়ে দ্বিচারিতা করেছে। আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, 6 মাস টাইম নেব, 6 মাস মাত্র টাইম নেব। যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করব, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। প্রকৃত এসটি এসসিদের সংরক্ষণের সুবিধার ব্যবস্থা 22%, 6% ব্যবস্থা করে দেবো। আর এটা বলে যাই, বামেদের আমলে ওবিসি তৈরি হয়েছিল, মুসলমানরা সংরক্ষণ পাচ্ছিল, তার কোর্টে গিয়ে তার বিরুদ্ধে হাত লাগাবার সোর্স পাইনি। কিন্তু এই আমলে, তৃণমূলের আমলে যেটা হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে হাত কাটিয়েছে। আসুন আমাদের ক্ষমতায় আসুন, আমরা 6 মাস টাইম নেব। 10% পিছড়ে বর্গের মুসলমানদের, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী পিছড়ে বর্গের মুসলমানদের উচ্চশিক্ষায় চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা আমাদের এই জোট সরকার করে দেবে। এ কথা আপনাদের বলে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি আবারও শেষ কথা আবার বলছি, যদি ইচ্ছা হয় আম খাওয়ার, তাহলে নিশ্চিতভাবে জাম গাছে লাগাবেন না, আম গাছে লাগাতে হবে। ধন্যবাদ। আচ্ছা